আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. وقال تعالى: لقد خلقنا الإنسان في أحسن تقويم. সদকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত প্রাণপ্রিয় দর্সুল কোরআনের ছাত্র মুসল্লি ভাইগণ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দীর্ঘদিন ধরে চলে আসা মাদানী মসজিদের সাপ্তাহিক দর্সুল কোরআনের এই নুরানি মজলিসে মাগরিবের নামাজের পর বা জামাত আদায় করার পরে কোরআনের কথা শোনার জন্য এবং বলার জন্য বসার তৌফিক দান করেছেন। সবাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি জগতের বাদশা বলা হয়। আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা নিজেদেরকে গণ্য করি এবং আল্লাহ সেটা পবিত্র কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, দ্বিতীয় আয়াতটা, পবিত্র কোরআনে আল্লাহ সেটা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আমি নিশ্চয়ই বনি আদমকে ইজ্জত দান করেছি। এবং আল্লাহ বলছেন, খলাকতুহু বিয়াদাইয়া, আমি বনি আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি। তো সবই আল্লাহর সৃষ্টি, সবই আল্লাহর খালেকিয়ত, অর্থাৎ যেই কুদরতটা আল্লাহ সৃষ্টিকর্তা হিসেবে রাখেন, সেই কুদরতের মাধ্যমে সমস্ত জাহানকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু তারপরও স্পেসিফিকলি মানুষের সম্পর্কে বলছেন যে মানুষকে আমি নিজের দু হাতে সৃষ্টি করেছি। এই কথাটার মাধ্যমে মানুষের সৃষ্টি জগতের প্রতি, মানুষের প্রতি একটি দয়া, একটা মহব্বত, একটা অনুগ্রহ অন্য অনেক সৃষ্টি থেকে যে বেশি, সেটাই বোঝা যায়। এই ইজ্জতটা মানুষ হিসেবে তখনই মানুষ অ্যাচিভ করতে পারবে যখন আসলেই মানুষ হবে। কেননা শুধুমাত্র রূপ যৌবনে দেখতে শাকল সুরতে মানুষ হলেই সেটাকে আশরাফুল মাখলুকাত হিসেবে গণ্য করা যায় না। সেটা নামে মানুষ, তার রূপ ধরন, তার ফিজিক্যাল বডি স্ট্রাকচার, চেহারা মানুষের মতো, সেটা পৃথিবীতে মানুষ বলে হলেও আল্লাহ যে মানুষকে ইজ্জত দান করেছেন সেই মানুষ কখনো হতে পারে না যদি সঠিক অর্থে মানুষ না হয়। কেননা এই মানুষ সম্পর্কে আল্লাহ আবার বলছেন, উলাইকা কাল আনআম, তারা পশুর মতো। এবং পরবর্তীতে আল্লাহ বলছেন, বাল হুম আদল, পশু থেকেও নিকৃষ্ট। তাহলে তো সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য মানুষকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠার পরেও আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ হবে কখন? মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছেন এবং মানুষ যাতে সঠিক রূপে মানুষ হয় সেজন্য ওনারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন, যখন মানুষ জন্মগ্রহণ করে তখন বাচ্চা থাকে, আর বাচ্চা কি হয়? কাচ্চা হয়। বাচ্চা কি হয়? কাচ্চা হয়, কাঁচা হয়। তো সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে এই অবস্থাকে সম্পর্কে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি
সে আসলেই কিছু ছিল না, উল্লেখযোগ্য কিছুই ছিল না। তাহলে মানুষ যখন পৃথিবীতে আসে তখন মানুষের মতো, মানুষের বেবি যেটা হয় সেটার মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর নেই। সমস্ত প্রাণী যখন ভূমিষ্ঠ হয় তখন সে নিজে কিছু শিখে আসে, মানুষ আসার পর থেকেই শিখে। তো অসহায়ত্বর সবচেয়ে আপনার যদি সবচেয়ে বেশি অসহায় হিসেবে মানুষ পৃথিবীতে আসে, সেজন্য আল্লাহ বলছেন যে মানুষ একসময় গর্ব করছো, সে মানুষকে আমি সৃষ্টি করেছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি একটি নাপাক বীর্যের ফোঁটা থেকে মানুষকে সৃষ্টি করেছি। তো এই নাপাক বীর্যের ফোঁটা থেকে যে মানুষটা পৃথিবীতে অসহায় হিসেবে এসেছে, আল্লাহ বলছেন নাবতালিহি, তাকে আমি পরীক্ষা করব, এবং ফাজআলনাহু সামিআম বাসীরা, সেজন্য তাকে আমি শোনার এবং দেখার যোগ্যতা দিয়েছি। এই শোনা এবং দেখার যোগ্যতা মানুষকে যে আল্লাহ জেনেটিকলি দিয়েছেন, সেটাকে প্রপারলি ইউজ করার জন্য আল্লাহ বলছেন ইম্মা হাদাইনা সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি তাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, কোনটা সঠিক এবং কোনটা ভুল। সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে সঠিক রাস্তা গ্রহণ করতে পারে, অথবা সে ওই রাস্তাকে অ্যাভয়েড করতে পারে, সেই যোগ্যতাও আমি মানুষকে দিয়েছি। তাহলে ইনসানের জন্য দুটা রাস্তা, একটা হলো নেকির রাস্তা, যে রাস্তাতে চললে ইনসান আল্লাহর বান্দা হতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলার বন্দেগীর রাস্তা। আরেকটা রাস্তা হলো গুনাহের রাস্তা, যেটা হলো আল্লাহ তাআলার কাছ থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার রাস্তা। আমি একদা এক্সাম্পল হিসেবে বলেছিলাম, যারা আমরা লং জার্নি করি, ড্রাইভ করে এক স্টেট থেকে অন্য স্টেটে যাই, অনেক স্টেটের দেখা যায় যে এক এক্সিট থেকে আরেক এক্সিটের দূরত্ব অনেক বেশি থাকে। একটা এক্সিট যদি আপনি ক্রস করে চলে যান, সেটাতে আসতে আপনাকে অনেক গাম পোহাতে হয়। তাহলে আপনি যেই জিপিএসে যে অ্যাড্রেসটা সেট করেছেন, সেখানে যদি এক্সিট ভুল করে আপনি অন্য রাস্তায় চলে যান, তাহলে যত যেতে থাকবেন তত মূল রাস্তা থেকে দূর হয়ে যাবে। আল্লাহর দেওয়া, শিখিয়ে দেওয়া রাস্তা থেকে যত আপনি বিচ্যুতি হবেন, তত বেশি আল্লাহ থেকে দূরে চলে যাবেন। তাহলে মানুষের কাছে দুটা রাস্তা, একটা হচ্ছে নেকের রাস্তা, পুণ্যের রাস্তা, যেটাকে আল্লাহর দিকে নিয়ে যায়, আর একটা গুনাহের রাস্তা, যেটা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। সেজন্য এই দুটা রাস্তা সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? ক্লিয়ার করে দিয়েছেন। নেকির উপরে যারা চলবে তাদেরকে ইবাদুর রহমান বলবে, রহমানের বান্দা। আর পাপের রাস্তার উপর যে চলবে তাকে বলা হবে ইবাদুশ শাইতান, সে শয়তানের পূজারী। সেজন্য আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, আই বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। কি করবা? ওয়া আনি আবুদুনি, আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, আমার দেয়া পথেই সঠিক এবং সোজা পথ। তাহলে আমরা বুঝতে পেরেছি মানুষ হওয়ার জন্য আল্লাহ যে গাইডলাইন আমাদেরকে দিয়েছে, সে মতে চললে একজন মানুষ কি হতে পারে? মানুষ হতে পারে। আজকে আলোচনার বিষয় হলো মুমিনের জীবন। আলোচনার বিষয়টা হলো কি? ইমানি জিন্দেগি অথবা মুমিনের জীবন। আমরা শুরু থেকেই কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করি, যদি আপনারা আমার সাথে থাকেন। এখন প্রশ্ন করতে পারবেন, তো আমরা তো আপনার সাথেই আছি। একটা সাথে থাকা শারীরিকভাবে, আরেকটা সাথে থাকা মানসিক এবং মনোযোগ সহকারে। আপনারা কোনটা আছেন আমার সাথে? দুইটাই আছে। আলহামদুলিল্লাহ, অত সুন্দর জবাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। ভিতরে কেউ যদি এখনও সুযোগ থাকে মোবাইল ফোনটা অফ রাখেন, কথাবার্তা বন্ধ রাখেন, তাহলে বুঝতে পারবো মনোযোগটা আছে। মানুষের হায়াতের তিনটা স্টেপ, তিনটা ভিন্ন ধর্মী স্টেপ মানুষের জীবনে মানুষ অতিবাহিত করে। একটা স্টেপকে বলে পাশবিক জীবন, যেটাকে বলা হয় হাইওয়ানি জিন্দেগি। একটা স্টেপকে বলে মানবিক জীবন, যেটাকে বলে ইনসানি জিন্দেগি। আর একটা স্টেপ হলো ইমানি জিন্দেগি, যেটাকে বলা হয় মুমিনের জীবন।
এখন আমরা প্রত্যেকটারই ব্যাখ্যা করে দেখি যে মানুষ প্রত্যেকটা স্টেপ পার হয়ে মুমিনের জীবনে কখন পৌঁছে যায়। আমরা দেখি, আমি বলেছি একটা ছেলে যখন ভূমিষ্ঠ হয় বা একটা মানব সন্তান যখন ভূমিষ্ঠ হয় সে বাচ্চা থাকে। বাচ্চা মানে কি? কাচ্চা। মানুষের বাচ্চার অর্থাৎ শিশুকালকে যদি আপনি অবজার্ভ করেন তাহলে এই শিশুকালে মানুষের বাচ্চার 2-3টা মকসদ ছাড়া আর কোনো মকসদ নাই। খাওয়া, ঘুমানো, খেলাধুলা করা, নাকি আরও কিছু আছে? একটা হলো কি খাওয়া দাওয়া করা, ঘুমানো আর খেলাধুলা করা। এছাড়া একটা বাচ্চার যতদিন কি আমরা মানুষের বাচ্চাকে বাচ্চা বলি ততদিন পর্যন্ত তার কোনো কাজ, সে শুধু এই জিনিসগুলোই জানে না। সে খেতে চায় কিন্তু তার কোনো চিন্তা নেই যে খাবার কোত্থেকে আসবে। সে ঘুমাতে চায়, জানে না আমার বাসস্থানের মানে ইন্তজাম করার ফিকির তার নাই। সে খেলতে চায়, টয় কোত্থেকে আসবে, খেলার জায়গা আছে কি না সেই ফিকিরও তার নাই। তাহলে মানুষ যখন নাকি শিশু থাকে তখন সে বেফিকির থাকে, সমস্ত ফিকির থেকে সে কি থাকে? বেফিকির থাকে। যখন তার খিদা লাগে তার একটা কাজ শুধু কান্না করা। কান্না করার সাথে সাথে তার সামাজিক এবং তার পারিবারিক অবস্থান হিসেবে তার মা তাকে খাবার প্রোভাইড করে। সে যখন ঘুমানোর জন্য তার যখন টেন্ডেন্সি আসে সে তখনও কান্না করে। কান্না করলে বুঝতে পারে সে ঘুমাতে চায়। সে যখন খেলতে চায়, খেলতে পারে না, তখনও সে কী করে? তাহলে তার জীবনের একটাই শুধুমাত্র মানে কি বলা হয় যে কৌশল, যে কান্না করা। সে জানে কান্না করলে সব কিছুই আমার কাছে চলে আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিশু বাচ্চাকে শুধুমাত্র তার কান্নার বদৌলতে সমস্ত কিছু প্রোভাইড করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং তার এই কান্নাটা কখন কিসের জন্য সে কাঁদছে, কখন কিসের জন্য সে কাঁদছে, তার এই কান্না বোঝার ক্ষমতাটা একমাত্র দিয়েছেন মাকে। বাবাও বুঝে না, না বুঝতে পেরেই বলে, দেখো তো তোমার ছেলে কি কয়, বলে না? বুঝতে পারছি। আমাদের এক মুসল্লি ভাই, নাম বলবো না, তিনি এক সময় বলতেছে, এগুলো কতগুলো এক্সপেরিয়েন্স মানুষের যেগুলো শেয়ার করে, তিনি এক সময় বলতেছে যে আমি বের হয়ে যাচ্ছি, আমার ছেলে ছোটটা অবুঝ, সে আমার সাথে বের হতে চাচ্ছে, কিন্তু বের হতে চাচ্ছে, যখন বের করছি কান্না করতেছে। কিরে তুই বের হতে চাচ্ছস, চল আমার সাথে, তারপরও কান্না করে। কোনো মতেই বুঝতে পারি না তার কান্নার কারণ কি। তখন তার মাকে বললাম সে আমার সাথে বের হতে যাচ্ছে, আমি বল চল আমার সাথে বের হ, কিন্তু সে যাচ্ছে না, কান্না করতেছে। বলে যে আমি বুঝতে পারছি কেন কান্না করতেছে। বলে যে কি? বলে যে তার একটা পিছনে বুক ব্যাগ লাগে, বুক ব্যাগ। ছোটো বাচ্চারা বুক ব্যাগ নেয় না, ওটা খেলার মতো। বলে ওটার মনে হয় ওটা পিঠে নেওয়ার জন্য বলতেছে। যখন মা সেটা দিল তখন তার কান্না বন্ধ হয়েছে, বেড়ে গেছে। বুঝতে পারছি। তাহলে ওই সফটওয়্যারটা মার কাছে আছে। বাচ্চা যখন কান্না করে সে কি খাবার জন্য, না ঘুমানোর জন্য, খেলার জন্য, না কোনো প্রিয় জিনিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার এই কান্নার বদৌলতে তার বাচ্চার জন্য সমস্ত কিছু কি করে দেয়? প্রোভাইড করে দেয়। তো সেজন্য এমনভাবে 6 মাস পর্যন্ত বাচ্চাটা মা ছাড়া কিছু বুঝে না। সেজন্য এই 6 মাস পর্যন্ত বাচ্চার খাবার দেওয়া হয়েছে মায়ের বুকে। হাদিসে রয়েছে বাচ্চা যখন কাঁদে মার বুক তখন টনটন করে ওঠে। বুঝতে পারছি? কারণ এগুলো অতদিন পর্যন্ত, দেখেন আল্লাহর সিস্টেমে কি আছে, অতদিন পর্যন্তই মায়ের অস্তন্যে দুধ আসে যতদিন বাচ্চা দুধের জন্য কান্না করে, ঠিক না? সেজন্য 2 থেকে 2.5 বছর পর্যন্ত, এরপরে দুধ চাইলেও আপনি পাবেন না, খুব রিয়ার। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে বাচ্চার একটা লাইফ আছে, তার কোনো ফিকির নেই। সে শুধু ঘুমায়, খায় আর কি করে? খেলাধুলা করে। এবং বাচ্চা হিসেবে এই সেন্সও তার নেই যে আমি খেয়ে ফেললে আরেকজন খেতে পারবে না। বুঝতে পারছি? আমি টয় নিলে আরেকজন মারুম হবে, অথবা আমি যেই জায়গাটাতে ঘুমিয়ে যাব আমার আরেক ভাই ঘুমাতে পারবে না, তার সে টেন্ডেন্সিও। এটা তো শুধুমাত্র ইউনিক একজনেরই ছিল, নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তিনি ইউনিক বেবি, যেহেতু তিনি কি ইউনিক একজন বেবি, সেজন্য মা হালিমা সাদিয়া যখন ওনাকে দুধ
মানে দুধ খাওয়ানোর জন্য ওনাকে নিয়ে গেলেন, তখন শিশু অবস্থায় মা হালিমা সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই অবস্থাটা তিনি বর্ণনা করছেন, হাদিসে রয়েছে যে এই শিশুটা আমার ঘরে আসার পর থেকে আমার ঘরের চিত্রই চেঞ্জ হয়ে গেছে। আমার দুর্বল গাবি উটনি, যে সবচেয়ে মানে খুব দুর্বল এবং ক্ষীণকায় ছিল, তার স্তনে দুধে ভরে গেছে। যখনই আমার উটনিগুলো যখন বাচ্চা দেয়, অন্য অন্য উটনির চেয়ে বেশি বাচ্চা দেয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিশু বয়সে ওনার যেই স্যাক্রিফাইসিং, সেটা শিশু বয়স থেকে আমি দেখেছি। এটা কি বলা হচ্ছে, মা হালিমা সাদিয়ার নিজের একটা বেবি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দুধ খেতেন তখন একটা থেকেই খেতেন, অন্যটাতে দিলে খেতেন না। কেন? তখনই তিনি অন্য ভাইয়ের জন্য মার অন্য স্তনের দুধকে রেখে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যে বলেছি বাচ্চারা বুঝে না, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে হচ্ছে কি এক্সেপশনাল, কিন্তু ইন জেনারেলি বাচ্চারা যারা আছে তো কি ওরা নিজেদেরটাই চায়, অন্য পাবে কি পাবে না সে ফিকিরও নাই, আবার আমি কিভাবে পাবো সে ফিকিরও। তাহলে এটা হলো মানুষের শিশুকাল। এটা হলো কি একটা সার্টেন বয়স পর্যন্ত মানুষ তার শিশু বয়সে এই অবস্থাতেই থাকে, যে অবস্থাটা আমরা পার করে এসেছি সবাই। এখন এই কথাটা, যেই বাচ্চার যে সমস্ত স্বভাবগুলো আমি বলেছি, একটু যদি চিন্তা করে দেখেন, পশু জগতের ভিতরেও সেম স্বভাব। যাদেরকে আমরা পশু বলি তাদেরও দু তিনটা গোল ছাড়া আর নাই। তারা খাবে, ঘুমাবে, দৌড়ঝাঁপ করবে, আর মাঝে মাঝে তাদের ভিতরে খেলা করবে। এই মানে মানুষের শিশুকালের সাথে পুরোপুরি মিল কার সাথে? পশুর সাথে। পশু জগতের পুরা লাইফস্টাইলটাই কি এরকম। তাদের ভিতরে অত বেশি কি নাই, সেন্স নাই, অত বেশি তাদের ভিতরে অন্যজনের ফিকির নাই। পশুরা কি করেন? যখন নাকি আমাদের গরু ছাগল মহিষের খিদা লাগে, সে ঘাস খায়, যেগুলো আমরা পালি না আর কি। বনে জঙ্গলে কতগুলো আছে না, ওদের কি কেউ কি ঘাস কেটে দিয়ে আসছে না, বরং আপনি দেখবেন তারা ঘাস খায়। যদি বাঘের খিদা লাগে, সে হয়তো কোনো একটা অসহায় তার খাবার যে আছে, হরিণ আছে, খরগোশকে সে আক্রমণ করে খেয়ে ফেলে। তাদের একটা উদ্দেশ্য, খিদা লাগছে, আমার খিদাটা নিবারণ করতে হবে। যখন ঘুম আসে তারা লম্বা ঘুম দিয়ে দেয়। যখন তাদের মাঝে মাঝে দেখা যায় যে কয়েকজন স্বজাতির পশু নিয়ে তারা দৌড়ঝাঁপ করে, খেলা করে, পুরোপুরি মানুষের বাচ্চার মতো তাদের লাইফস্টাইল। তো সেজন্য এখন এই বাচ্চাটা মানুষের শিশুকাল যে পশুর মতো, এখানে আরেকটা জিনিস ডেভেলপমেন্ট আসে তাদের শরীরে। একটা বাচ্চা যখন বালেগ হয়, একটা বাচ্চা যখন এই শিশুকাল থেকে উঠে তার শৈশব থেকে কৈশোরের পার হয়ে যখন সে প্রাপ্তবয়স্কর সাইন তার ভিতরে আসে, সে বালেগ হয়, তার ভিতরে আরেকটা প্রয়োজন বৃদ্ধি পায়। তার ভিতরে কি পায়? আরেকটা প্রয়োজন। কথাগুলো বোঝা যাচ্ছে না তো? কথা বলেন না। আরেকটা প্রয়োজন কি পায়? বৃদ্ধি পায়। সে যদি পুরুষ হয় তার একটা নারী আসক্তি আসে, সে যদি নারী হয় তার ভিতরে একটা মানে অন্য লিঙ্গের প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। এই জিনিসটা পশু জগতেও আছে। পশুদের যারা অর্থাৎ যারা নর পশু, তারা একটা নারীর প্রতি আকর্ষণ থাকে, আর যারা নারী পশু তারা একটা নরের প্রতি কি থাকে? আকর্ষণ থাকে। তাহলে আমরাও যেমন নাকি বড় হয়ে আমাদের ভিতরে ফিজিক্যাল যে চেঞ্জটা আছে, একটা সেক্সুয়াল সেন্স যেটা আসে, সেটাও যেমন নাকি আমরা পুরা করতে চাই, ঠিক পশু জগতের ভিতরেও সেটা তারা পুরা করতে চায়। এখন এই একটু পর্যন্ত আমরা আমাদের এই লাইফস্টাইলটা বালক হওয়া পর্যন্ত, আমাদের এই পুরো লাইফস্টাইলটা আপনি যদি সব কিছু থেকে বিবেচনা করে এই জিনিসটা দেখেন, এটা পশুর সাথে পুরোপুরি মিল। এই হায়াতটাকে বলা হয় পাশবিক জীবন। এই হায়াতটাকে বলা হয় কি? হাইওয়ানি জিন্দেগি মানুষের। এখন আমরা দেখি, যদিও বা আমরা এই সাইডটাতে মানুষের ভিতরে একটা মানবতা আছে আর একটা পাশবিকতা আছে। তো পাশবিকতার থেকে আমরা যদি এটাকে মিয়ার বানাই, অর্থাৎ খাওয়া দাওয়া, ঘুমানো, খেলাধুলা করা আর রিপুর চাহিদাকে পূরণ করা, একটা মানুষের যদি শুধুমাত্র এটাই গোল হয়, তাহলে এই
এই জিনিসগুলোর ভিতরে আমাদের থেকে হাইওয়ান অনেক শ্রেষ্ঠ। কথা বুঝাইতে পারছি? মানুষের পৃথিবীতে আসার একমাত্র গোল যদি খাওয়া দাওয়া, খেলাধুলা করা এবং রিপুর চাহিদা যেটা সেটা কি করা, এটাকে যদি আপনি মিয়ার বানান, অর্থাৎ এটাই যদি মানুষের একটা গোল হয়, পৃথিবীতে আসার উদ্দেশ্য হয়, এই উদ্দেশ্য সম্পর্কে যত কিছু সিমিলারিটি পশুর সাথে আমাদের আছে, পশুরা আমাদের থেকে অনেক এগিয়ে আছে সব জায়গাতে। কয়েকটা এক্সাম্পল দিলে বুঝবেন। মানুষের একটা গোল খাওয়া দাওয়া করা, মানুষ তাদেরকে সাস্টেইনেবল খাবার মানুষের দিতে হবে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, যেটা পশুরাও খায় আমরাও। বরং এই ক্ষেত্রে অনেক সময় পশুদের চেয়ে মানুষের খাবারের সংখ্যা কিন্তু বেশি, খাদ্যের সংখ্যা। অনেক সময় আমরা পশুও কি খাই ফেলি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি আমরা যদি পরিমাণ বেশি খেতে চাই তাহলেও পশুর সাথে আমরা পারবো না। মানুষ একসাথে কত আর খেতে পারবে? আপনি যদি হাতির খাবার দেখেন, হাতি মানুষের চেয়ে অনেক বেশি কি করতে পারে, নিতে পারে। সেজন্য আপনি গরু মহিষের যদি খাবার দেখেন, যারা গরু পালেন মহিষ পালেন, তাদের সাথে আমরা খাবারের বেলায় পরিমাণগতভাবে কম্পেয়ার করতে পারবো না। এভাবে যদি কম খাওয়ার ক্ষেত্রে আমরা দেখি, এটা তো হলো পরিমাণে, বেশি খাওয়ার ক্ষেত্রেও আমাদের চেয়ে পশুরা অনেক এগিয়ে। আর যদি আমরা বলি যে আমরা মিনিমাম খাবো, একদম পরিমাণে কম খাবো, তাও আমরা পশুকে হার মানাতে পারবো না। কেন? বাঘ সপ্তাহে একবার খায়। আমাদের মধ্যে কেউ আছে যে দুদিন না খেয়ে ছিলেন, এরপরে সুস্থ ছিলেন? বুঝতে পারছি? আমাদের একটা সার্টেন টাইম আছে, এরপরে আমরা কিন্তু আর নিজেকে সার্ভাইভ করতে পারবো না। এভাবে আপনারা যদি দেখেন কত কম পরিমাণে খাওয়া যায়। কুমির আছে না? কুমির খায় মাত্র 750 গ্রাম প্রতিদিন। আচ্ছা, এবার আসেন কম খাওয়ার ক্ষেত্রে। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে উনি সমস্ত প্রাণী জগতের বাদশা ছিলেন। উনি এক পিঁপড়াকে জিজ্ঞেস করছেন, তোমার বছরের খাবারের বাজেট কি? তো পিঁপড়া বলছো, আমি বছরে 2টা দানা খাই মাত্র, 1-2টা দানা আমার মধ্যে এনাফ হয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, তোর কথা তো হবে না, এটা প্র্যাকটিক্যাল আমি দেখব। এক পিঁপড়াকে নিয়ে এসে বন্দি করে রাখলো তার কাছে 4টা দানা দিয়ে। 1টা বছর পর সে যখন ওই পিঁপড়ার অবস্থা দেখতে গেল, ঠিকই 2টা দানা দেখে বেঁচে আছে, পিঁপড়াও বেঁচে আছে। বুঝতে পারছি? হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেল যে তুই যে সত্যি বললি সেটা বাস্তবায়ন করে দেখলাম যে আসলে ব্যাপারটা সত্যি। এখন তুই বল, তুই আমার কাছ থেকে কি চাস, যেহেতু তুমি আমাকে খুশি করেছো। পিঁপড়াও অনেক চালাক, সুলাইমানকে বলে, জিদনি রিজকান ওয়া উমরান, আপনি আমার রিজিক এবং হায়াতকে বাড়িয়ে দেন। দেখছেন নি পিঁপড়ার অবস্থা? আপনি সারা জগতের বাদশা, ছোটোখাটো জিনিস চাইলে আপনার অপমান হবে। বুঝতে পারছি? আপনি এমন জিনিস দেন, আপনার রিজিক এবং আমার হায়াত বাড়িয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বলল, তুই তো আমাকে লাজবাব করে দিলি। এমন 2টা জিনিস চাইয়া বসলি যেগুলো আমার দেওয়ার ক্ষমতা নাই। তাহলে বোঝা গেল, এই ঘটনার দ্বারাই বোঝা গেল আমাদের চেয়ে পিঁপড়ারা অনেক বেশি কম খায়। যে দানাগুলো খায় অনেক সময় সেগুলো পিঁপড়াও দেখি না, পিঁপড়ার দানা কোত্থেকে দেখব? ব্যাপার না? তাহলে এবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে না পরিমাণগত আমরা পশুর চেয়ে বেশি খেতে পারি, না কম পরিমাণেও আমরা পশুর চেয়ে কম খেতে পারি। এবার আসেন, আমরা যদি দৌড়াদৌড়ি করি তাও কি আমরা পশুর সাথে দৌড়াদৌড়িতে পারবো না। যে ঘোড়া আছে যেগুলো রেস করে সেগুলো অনেক সময় আপনার গাড়ির সাথেও পাল্লা দেয়, এবং হরিণ সবসময় বাঘের থেকে 1 হাত লম্বা থাকে তার দৌড়ানির স্টাইল। বাঘ তারপর পারে না কেন? বাঘের জাম দিতে জানে, হরিণ সেটা কভার করতে পারে না। তাহলে চিতার যে স্পিড, আমরা অনেক সময় আমাদের তৈরি বাহনগুলোকেও এক্সাম্পল দিই, সেটা চিতার গতিতে যায়। তাহলে মানুষের দৌড়ানোর যেই ক্যাপাসিটি সেটাও আমরা পশুর চেয়ে অনেক। এবার আসেন, আমরা সেক্সুয়াল রিলেশন করি, আমাদের বৈধ আমাদের স্ত্রীদের সাথে করি। একজন মানুষ দাম্পত্য জীবনকালীন, আমরা সবাই এখানে ম্যাক্সিমাম বিবাহিত, বরং শুধু বিবাহিত না, অনেক পুরানো বিবাহিত, মানে এক্সপেরিয়েন্স ওয়ালা সবাই।
সপ্তাহে হয়তো 2 থেকে 3 বার বা 4 বার আমরা একে অপরের প্রতি মিলিত হতে পারি। তাও আবার যদি নতুন বর হয় তাহলে প্রথম একটু এক্সাইটেড থাকে, সেটা অন্য জিনিস, কিন্তু এর চেয়ে বেশি কেউ। কিন্তু পশু পাখির ভিতর এমনও দেখবেন দিনে শতবার তারা সেক্সুয়াল রিলেশন করার কি রাখে, ক্ষমতা রাখে। তাহলে সেই ক্ষেত্রেও আমরা পশুর চেয়ে। আচ্ছা, এবার আমরা দেখি ইন্টেলেকচুয়ালিটি। আমরা বলবো যে আমরা তো বুর্জ টাওয়ার বানাই ফেলছি। কি বানছি? বুর্জ দুবাই, আমরা বানিয়ে ফেলছি ফ্রিডম টাওয়ার, আমরা বানিয়ে ফেলছি পেট্রোনাস টুইন টাওয়ার। কত ধরনের টাওয়ার না আমরা বানাইছি, কত সুন্দর সুন্দর ঘর বানাই না? হ্যাঁ, এই কথাটা মৌমাছির সামনে বলিয়েন, বলে তুই কি বানাস? আমি যে ঘর বানাই, না আমার কোনো ধরনের ইকুইপমেন্ট আছে, না ইট পাটকেল আমার দরকার হয়, না বড় বড় ক্যারান, বড় বড় যেই রাডারগুলো যেইগুলোর মাধ্যমে আমরা এগুলো বানাই, না কোনো জনবল, না লোকবল, না অর্থবল, কিছুই লাগে না। নিখুঁতভাবে যে মৌমাছির বাসাটা বানাই, একবার তোরা তোদের সমস্ত মেধা দিয়ে বানাই দেখাতো। তারা যে ভিতরে ছোট ছোট ঘরগুলো বানায়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রত্যেকটা ঘরের সাইজ সমান। এই মেজারমেন্ট তারা কে কোত্থেকে পেয়েছে? সুবহানাল্লাহ। তাহলে ইন্টেলেকচুয়ালিটি যেটা মানুষের ভিতরে গুণাবলী, মানুষ কিছু স্ট্রাকচারালি কিছু নির্মাণ করবে, সেখানেও আমরা হার মেনেছি। কার কাছে? বাবুই পাখির বাসা দেখেছেন? তালগাছে যখন চড়ুই পাখি বাবু পাখি বাসা বাঁধে, আপনার 100 মাইল ব্যাগেও তুফান হলে গাছ পড়ে যেতে পারে, কিন্তু বাসাটা গাছ থেকে ছুটে না। এই সামান্য পরিমাণ ঘাস দিয়ে এত নিখুঁত ইঞ্জিনিয়ারিং তাদেরকে কে শেখালো? তাহলে মানুষের শ্রেষ্ঠত্বতা কোথায়? মানুষ সে জায়গাতেও কার কাছে মার খেয়েছে, সে জায়গাতেও পশু জগতের কাছে মানুষ কি খেয়েছে? মার খেয়েছে। আপনি এবার দেখেন, আমরা অনেক তীক্ষ্ণভাবে দেখি, অনেক কিছু দেখতে পারি, কিন্তু আমরা একটা শকুনের লেন্সে যে পাওয়ার সেটাও আমাদের নাই। সে কয়েক মাইল উপর থেকে তার মৃত পশুর ডেড বডি সে দেখে ফেলে। আপনি মাছরাঙ্গাকে কখনো মাছ শিকার করতে দেখেছেন হয়তো? গাছের উপর থেকে সে পানির গভীরে মাছ কোথায় কিংবা কীভাবে যায় সে শিকার করে, সেখানে ও জায়গায় ঠুট ফেলে যেখান থেকে সে মাছটা নিতে পারে। তাহলে আপনি শিকারের ক্ষেত্রে বলেন, অর্থাৎ আমরা পাশবিকতা সম্পন্ন যা জীবন আমাদের, এই জীবন আমরা পশুর চেয়েও কি নিকৃষ্ট জীবন আমাদের।